আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম দারুণ সুন্দর একটা নিরামিষ রেসিপি। তো আজ করব বাঁশকুড়ুলের রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করা যাক। এবার কুড়ুলটাকে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার ডাল দিয়ে রান্নাটা করব। তো ভীষণ সুন্দর একটা রেসিপি, ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন। তো যা যা উপকরণ লাগে সবগুলি আমি নিয়ে নিয়েছি। চলুন আজকে সুন্দর রেসিপিটি শেয়ার করি। তো চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার কিন্তু আমি কিছু রসুন কুচি অ্যাড করে দেব, আর দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি। তো তেল মশলা দেওয়ার প্রয়োজনে অল্প পরিমাণে তেল মশলা দিয়ে আজ এই বাঁশকুড়ুলের রেসিপিটি রান্না করব। একদম নিরামিষ, কিন্তু সবাই মাছ মাংস সব কিছু রেখে কিন্তু এই কুড়ুলটা খাবে। তো অনেক সুন্দর একটা রেসিপি। তো খুব সুন্দরভাবে পেঁয়াজ আর রসুনটিকে খুব সুন্দরভাবে বেটে নিলাম। সাইডে দিয়ে আমি 3টে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। জাল প্রয়োজন সে ভেঙে কিন্তু এটা খেয়ে নিতে পারবে। তো খুব সুন্দরভাবে পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। তো কুড়ুলটাকে আগে থেকে সিদ্ধ করে কিন্তু নিয়েছিলাম। তো কুড়ুলের মধ্যে অনেকটা হলুদ আছে। এবার দিয়ে দিলাম কিছু হলুদ কুচি, তারপর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো লাল লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকমভাবে খাবেন সেরকমভাবে অ্যাড করে দেবেন। তো এখানে আমি বড় চামচে 2 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করার পর কিন্তু এতে আমি ডাল দিয়ে দেবো। তো এখানে ছোটো সাইজের একটা বাটি দিয়ে 1 বাটি ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো এভাবে রান্না করে নেব। দেখুন 1 মিনিট হয়ে গেছে। এতে দিয়ে দেব আমি জিরে গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া, তারপর অ্যাড করে দেব লবণ, তারপর দিয়ে দেব যে কুড়ুলটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। তো কুড়ুলটাকে আমি পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি। এবার এটাকে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তো এভাবে নাড়াচাড়া আমি 1 থেকে 1.5 মিনিটের মতো করে নেব। তো এই রেসিপিটির মধ্যে আমি জল ব্যবহার করব না, একদম চুলার আঁচটি লোতে রেখে রান্নাটা করব। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব যাতে ডালের মিশ্রণটা কুড়ুলের সাথে একদম মিশে যায়। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। খুব ভালো করে ঢাকনাটা দিয়ে দেব। তো মধ্যেখানে 1-2বার কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন রেসিপিটি কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। খুব সুন্দর কিন্তু একটা রেসিপি। ডালটা কিন্তু আগে থেকে যদি আপনারা চান জলে ভিজিয়ে রাখতে পারেন বা সঙ্গে সঙ্গে রান্না করে নিতে পারেন। তো এটা কিন্তু একদম ঝরঝরে থাকবে। ভীষণ সুন্দর একটা রেসিপি। দেখুন ডালটা কিন্তু ফুটে এসে বা কুড়ুলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। এই বাঁশকুড়ুলের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার এভাবে কুড়ুল রান্না করতে খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।